হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আমি বানাবো মাম্মামের জন্য এগ রোল। আর এই এগ রোলটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখানে এগ রোলের জন্য সবার প্রথমে দেখো এই কাপ মেপে আমি 3 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো এবার পরিমাণ মতো দিয়ে স্পুন মতো চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর তারপরে সবার শেষে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রিফাইন তেল। আর এটাকে দিয়ে এবার ভালোভাবে মেখে ময়াম দিয়ে নেব। আর এবারে দেখো ময়াম দেওয়া কমপ্লিট। তো এবার আমি এর মধ্যে দেখো পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আর তো ময়দাটা মাখা আমার কমপ্লিট। আর তো দেখো তারপরে আমি 4টে এগ রোল বানাবো যেহেতু, তো 4টে ডো কেটে নিয়েছি। আর এবারে এগুলোকে রুটির শেপে একই সেম শেপে আমি 4টে পরোটাকেই ভালোভাবে বেলে নেব। আর তো দেখো একটা একটা করে আমি 4টে পরোটা আমি বেলে নিয়েছি এগ রোলটাকে। আর তো এবার এগুলোকে হালকা ননস্টিক প্যানে আমি একটু একটু করে সেঁকে নেব 2 সাইড। তো দেখো ফার্স্টেরটা আমি থেকেই ভেজে নিলে একটু ভালো হয়। তো দেখো একটা একটা করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর এগ রোলগুলো কিন্তু এগ রোলের রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছিল। আর তো সেমভাবে 4টে এগ রোল, তো এপাশ ওপাশ উল্টে 2 সাইডে কিন্তু আমি সেমভাবে একটু একটু করে পরোটার রুটিগুলো কিন্তু একটু একটু করে আমি ভেজে নিচ্ছি। তো 2 সাইডে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর তো এবার আমি দেখো উঠিয়ে নিয়েছি 4টে ভাজা কমপ্লিট। আর এবারে দেখো এই রুটিগুলোকে আমি তেলে ভেজে নেওয়ার জন্য সেম ননস্টিক প্যানে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। আর এবার আমি 2 সাইডে রিফাইন তেল দিয়ে ভালোভাবে 2 সাইড ভেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউনি করে ভেজে নিলাম। আর তারপরে দেখো তারপরে ওই ননস্টিক প্যানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, তার উপরেই দিয়ে দিলাম এই পরোটাটাকে। আর এটাকে হালকা একটু ভালো করে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে গেল এগ রোল। এবার দেখো ফার্স্টেরটা নামিয়ে নিলাম। এবার সেমভাবে সবকটা এগ রোলকেই আমি একইভাবে বানিয়ে নেব। তো দেখো তারপরে কিন্তু আমার সবকটা এগ রোল বানানো কমপ্লিট। আর তো দেখো তারপরে আমি এর উপরে এগ রোলের যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, তো তার মধ্যে আছে শসা, আর আছে কাঁচা লঙ্কা, আর আছে পেঁয়াজ কুচি। তো এই 3টেকে একটু লবণ দিয়ে আমি মিশিয়ে এগুলোকে এবার এগ রোলের ওপর দিয়ে দেব। আর আলাদা করে আর লবণ দেওয়ার দরকার নেই। তো তারপরে দেখো এই যে আমি এখানে নিয়েছি টমেটো সস। আর তো দেখো এগ রোলের ওপর আমি এই শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে আমি এর ওপরেই দিয়ে দেবো টমেটো সস। আর এরপরেই দেখো হোয়াইট পেপার দিয়ে ফোল্ড করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল বাড়িতে বানানো হোমমেড এগ রোলের রেসিপি। সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।